হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, কিছুদিন আগে মুক্তি পেয়ে এই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে তামিল ইন্ডাস্ট্রির অ্যাকশন থ্রিলার সিনেমা মহারাজা জাইসা নাম আইসাই সিনেমা। ইতিপূর্বে আপনি যত অ্যাকশন থ্রিলার সিনেমা দেখেছেন তাদের থেকে ওয়ান অফ দ্য বেস্ট অফ দ্য ব্রিলিয়ান্ট সিনেমা এটি। যতই প্রশংসা করি তবু কম হয়ে যাবে। বলিউডে তাই তো এই সিনেমাটির রিমেক বানানোর জন্য তড়িঘড়ি চলছে। তো চলুন দেখা যাক কে বা কেন। আমির খান, হ্যাঁ ফাইনালি আমির খান সিনেমাটির রিমেক তৈরি করার জন্য অ্যানাউন্সমেন্ট করেছেন। আরে আমির স্যার, এমন রিমেক সিনেমা তৈরি করা বাদ দেন। দর্শক এখন আর রিমেক সিনেমা পছন্দ করে না। এর আগে আপনার রিলিজ হয়েছিল লাল সিং চাড্ডা, সিনেমাটির চাড্ডি নিকাল গায়া। এই সিনেমাতে দর্শকদের তেমন একটি সাড়া দেখতে পাওয়া যায়নি। এ থেকে বোঝা যায় দর্শক এখন আর রিমেক সিনেমা দেখতে অভ্যস্ত নয়। নয়া নতুন অ্যান্ড ফ্রেশ স্টোরি কনসেপ্ট এর মাঝে দর্শকদের হাইপ বহুগুণ থাকে। এর ঝলক আমরা জাওয়ান সিনেমাতে দেখেছি। এই সিনেমার মাইন্ড ব্লোয়িং স্টোরি টেলিং, কাস্টিং, লুকিং এবং ধামাকাদার অ্যাকশন যা দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আর এই সিনেমা বক্স অফিসেও ধামাকাদার। তাই আমি বলি কি, পিকে, দাঙ্গাল এমন স্টোরি বেসিস কন্টেন্ট সিনেমা নিয়ে আসেন, তাহলে দর্শকদের হাইপ অনেক বেড়ে যাবে। নয়তো আপনাকে মহারাজা সিনেমার ডাস্টবিনের মতো ছুঁড়ে ফেলে দিবে। সরি, আর সেই ডাস্টবিনের মূল্য অনেক বেশি ছিল। তেমনি মহারাজা দ্য গ্রেট কিং, দ্য কিং অফ পারফরমেন্স সেতুপতি স্যার ধন্যবাদ, অনুরাগ কেশব ধন্যবাদ, ডিরেক্টর বাই নিথিলিয়ান স্বামীনাথন অসংখ্য ধন্যবাদ। একে বলে মাস্টারপিস সিনেমা। আর এই সিনেমাটির রিমেক করার সময় এর স্টোরি কিছুটা চেঞ্জ করা হবে এমনটাই বলেছেন আমির খান। বিলকুল ऐसा मत करना। আর রিমেক তো করবেনই না, বিকজ দর্শক অনেক রেগে আছে। কিছুদিন আগে অক্ষয়ের মুক্তি পেয়েছিল সারফিরা, সিনেমাটি দেখে দর্শকদের সার বহুতই গরম হয়ে গয়া। তাই বক্স অফিসে এই সিনেমাটি মুখ থুবড়ে পড়েছিল। হ্যাঁ, এমন এক সময় রিমেক সিনেমা চলতো, ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে দর্শক এত পরিচিত ছিল না। আর সিনেমা মানে ভাবতো সালমান খান, শাহরুখ খান, আমির খান। আর এখন দর্শক সব ইন্ডাস্ট্রির সাথে পরিচিত। কোন সিনেমা কখন, কোথায়, কোন ভাষায় রিলিজ হবে সবই জানে। তাই রিমেক সিনেমাতে কোনো ইন্টারেস্ট নেই দর্শকদের। আর মহারাজা সিনেমার মাস্টারপিস স্টোরি টেলিং, মাস্টারপিস সিনেমাটোগ্রাফি, মাস্টারপিস অ্যাকশন এন্ড থ্রিল, মাস্টারপিস টুইস্ট এন্ড টার্নস, যা সবকিছু দর্শকদের জানাই আছে। আর এটি হিন্দিতেও রিলিজ হয়েছে। তাই এই সিনেমাতে যত বড় ক্যারেক্টার আমির খান হলেও এর হাইপ এতটুকু বাড়বে না। তো যাই হোক, সিনেমাটি রিমেক হলে আপনি কি দেখবেন? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।